রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে এবারে সেই মামলার তদন্ত করতে চায় দুদক। আর ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গণহত্যা মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যাংক লকার খুলতে দুদককে অনুমতি দিয়েছে আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় প্রায় ৯ বছর পার হয়ে গেলেও এ মামলার এখন পর্যন্ত নেই তদন্তের অগ্রগতি। এমন বাস্তবতায় তদন্তের সকল তথ্য, মামলার সিডি ও আলামত সহ অন্যান্য রেকর্ডপত্র দুদকের কাছে হস্তান্তরের চিঠি দেওয়া হয়েছে সিআইডিকে। এটা কিন্তু কোনো ডেলিগেট করা হয় না, কাউকে কিন্তু দেওয়া হয় না। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিধায়ী আমরা এই পত্র লিখেছি। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যাংক লকার খুলতে দুদককে অনুমতি দিয়েছে আদালত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, এনটিএমসির সাবেক মহাপরিচালক গণহত্যা মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের ১২টি ব্যাংক হিসেবে ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ক্রুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর উপজেলায় ৪ একর সরকারি খাস জমি দখলের অভিযোগেও হয়েছে মামলা। সংসদ সদস্য হিসাবে এবং সাবেক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে সরকারি খাস জমি দখলের অপরাধে তার বিরুদ্ধে একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বগুড়া ৫ আসনের এমপি হাবিবুর রহমানের ৫টি ব্যাংকের ৮টি শাখায় ১৫ কোটি টাকার বেশি অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বগুড়ার ধুনট উপজেলার চেয়ারম্যান আসিফ ইকবাল সনির বিরুদ্ধে ১২টি ব্যাংক হিসেবে ৪৪ কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের কারণে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ গাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে এবং আসিফ ইকবাল সনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।